দাঁড়ায় না পারলে বসে, বসে না পারলে শুয়ে, ইশারায় যতক্ষণ সেন্স আছে ততক্ষণ তাকে নামাজ পড়তে হবে, কোন অবস্থাতে মাপ নাই। এই নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে ভালো মানুষ হতে সাহায্য করবে যদি যথাযথভাবে আমরা আদায় করতে পারি। এই জন্য তোমার স্কুলে পরীক্ষা আছে, পরীক্ষার ফাঁক দিয়ে তুমি নামাজ পড়ে ফেলবে, টাইমিং মিল করে ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়ে পরীক্ষার হলে ঢুকবে, আবার আসরের সময় তোমার নামাজ পড়তে হবে, টাইমিং রেখে তুমি খাতা জমা দিয়ে এসে নামাজ পড়বে। আর নাহলে পরীক্ষার হলে টিচারের কাছে তুমি নামাজের জন্য সময় চাইবে, টয়লেটে যাওয়ার জন্য যদি সময় চাইতে পারি, পাইতে পারি, নামাজ জন্য পেতে পারি না, অন্তত খরচটুকু পড়বো, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 3টা উপদেশ হয়ে গেল। 1 নম্বর হলো আত্মপরিচয় ভুলবে না, তুমি মুসলমান, এই কথা মাথায় রেখে সবকিছু করবে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়বে। নাম্বার 2, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে এবং জেনে শুনে মুসলমান হবে। নাম্বার 3, 5 ওয়াক্ত নামাজ পড়বে। নাম্বার 4, তোমাদের চরিত্রকে হেফাজত করবে। এই কানে গান, বাদ্যযন্ত্র, এই সমস্ত কিছু, এগুলা থেকে এই কানকে পবিত্র রাখবে। মনে রাখবে, শুনতে তোমার কাছে হয়তো মজা লাগছে, তুমি ঈমান থেকে দূরে সরে যাবে। এগুলো শয়তানের চক্রান্তের অংশ। মানুষকে বেঈমান করার জন্য মক্কার মুশরিকরা কোরআন থেকে সরাবার জন্য তারা এই আয়োজন করেছিল। সূরা লোকমানের 6 নম্বর আয়াত খুলে দেখো, ব্যাখ্যা খুলে দেখো। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ সিনিয়র সাহাবীদের ব্যাখ্যা দেখো, সবাই একমত যে মানুষের ঈমান হরণ করবার জন্য এই সমস্ত সংস্কৃতির নাম দিয়ে এগুলো প্রবেশ করানো হয়েছে। এগুলো যদি তোমার কাছে শিক্ষার নামেও আসে, পাঠ্যপুস্তকেও আসে, এগুলো যদি তোমার কাছে বিনোদনের নামেও আসে, তুমি প্রত্যাখ্যান করবে, বিকজ তুমি মুসলমান। তুমি যদি মুসলমান হয়ে থাকো, ইসলামটা ধারণ করে থাকো, তোমার কর্মে সেটার প্রকাশ পেতে হবে। মনে রাখবে, নামে মুসলমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন নাই, সিরিয়াস মুসলমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। তুমি সিরিয়াস মুসলমান হতে হবে। এই জন্য 4 নম্বর উপদেশ হলো, প্লিজ তোমাদের চরিত্রকে হেফাজত করবে না। হারাম গান বাজনা শুনবে, প্রয়োজনে কোরআন তেলাওয়াত শুনতে পারো, ভালো ইসলামী সঙ্গীত শুনতে পারো, তোমার ইসলামের সংস্কৃতির অঙ্গনে অনেক কিছু করা আছে সেগুলো করবে, এবং সেই সাথে চরিত্রকে হেফাজত করবে। ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক আজকাল সমাজে অনেকটা বিষয়গুলো স্বাভাবিক হয়ে গেছে। তুমি একজন মুসলমান হিসেবে মনে রাখবে, আল্লাহর কাছে তোমার দাঁড়াতে হবে। যৌবনে তুমি কি করেছো, কিভাবে তোমার চরিত্রকে নষ্ট করেছো, হারাম পথে গিয়েছো, এর জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। মনে রাখবে, তুমি বিবাহের আগে যতটা অন্যায় পথে যাবে, বিবাহের পরে তোমাকে তার জন্য ততটা মাসুল দিতে হবে, ততটুকু মাসুল দিতে হবে। আজকাল এখনকার প্রজন্ম, স্বামী স্ত্রীর মধ্যে কোনো বোঝাপড়া নাই, ভালোবাসা নাই, সম্প্রীতি নাই। এর অন্যতম একটা কারণ হলো বিবাহের আগেই হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে। আর আমাদের আগের জেনারেশন বা আমাদের চেয়ে আরো সিনিয়র বা আমাদের পর্যায়ের জেনারেশন যারা, তাদের স্বামী স্ত্রীর মধ্যে এখনো বোঝাপড়া অনেক ভালো, হাজার গুণে ভালো। এর অন্যতম প্রধান কারণ হলো তাদের চরিত্রকে তারা নষ্ট করে নাই। তুমি বিবাহের আগে যদি হারাম উপায়ে তুমি মজা নেওয়ার, তৃপ্তি নেওয়ার চেষ্টা করো, গুনাহ করার চেষ্টা করো, হয়তো তুমি তৃপ্তি পেয়ে যাবে। মনে রাখবে, স্বর্ণের অক্ষরে লিখে রাখতে পারো, বিবাহের পরে পবিত্র স্বাদ এবং আনন্দ, স্বামী স্ত্রীর মধ্যকার যে বোঝাপড়া এবং সম্প্রীতি, ভালোবাসা, যতটাই তুমি এখানে খরচ করবে তার ঘাটতি তুমি বিবাহিত জীবনে লক্ষ্য করবে। অতএব তোমার নিজের জীবনকে ধ্বংস থেকে বাঁচানোর জন্য চরিত্রকে নষ্ট করবে না, অপেক্ষা করবে বৈধ সময়ের জন্য। শয়তান তোমাকে অনেক অনেক প্ররোচনা দিবে। যুবক হিসাবে আমি তোমাকে বলতে চাই, সূরা কাহফটা বুঝে পড়ার চেষ্টা করবে, সূরা ইউসুফটা বুঝে পড়ার চেষ্টা করবে। ইউসুফ আলাইহিস সালামকে অন্যায়ের প্রতি আহ্বান করেছিল জুলাইখা, কিভাবে তার চরিত্রকে তিনি হেফাজত করেছেন সেটা পড়বে এবং অনুপ্রাণিত হবে। কোন হারাম অফার পেয়ে তুমি সেখানে কাজ হয়ে গেলা, এটা তো কোনো একজন শক্ত সবল সাহসী যুবকের কাজ হতে পারে না, এটা দুর্বল যুবকের কাজ। দুর্বল যুবক সে যেখানে সেখানে কাজ হয়ে যায়। তোমার মেরুদণ্ড যদি সোজা থাকে, তোমার ঈমান যদি শক্ত থাকে, তোমার ভিত্তি যদি মজবুত থাকে, তোমার ঈমান যদি স্ট্রং থাকে, তুমি যদি সাহসী হয়ে থাকো প্রকৃত অর্থে, তাহলে প্রকৃত বীরত্ব হলো তোমার অন্যায়ের পথে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তুমি যাবে না, ঠায় দাঁড়িয়ে থাকবে সত্যের উপরে। আল্লাহ তোমাদের সবাইকে সেই তৌফিক দান করো। তাহলে 4টা উপদেশ আমার হয়ে গেল। নাম্বার 5, তোমরা পড়ালেখাটা খুব ভালো করে করবে। তোমরা নামাজ কালাম পড়ো, কোরআন হাদিস পড়ো, ইসলাম টুকটাক চর্চা করো, হারাম থেকে বাঁচার চর্চা করো। কিন্তু তুমি যদি আবার গুনাহে লিপ্ত হও, খারাপ কাজে যাও, তুমি যদি পড়ালেখাটা কম করো, রেজাল্ট তোমার খারাপ হয়, তাহলে সবাই বলবে ধর্মকর্ম করে ছেলেটা নষ্ট হয়ে গেছে। তাহলে দ্বীনের বদনাম হবে, ইসলামের বদনাম হবে। অন্তত এইটার দিকে লক্ষ্য করে তুমি পড়ালেখা আরো ভালো করে করবে। তুমি ভালো শিক্ষার্থী হবে, তুমি ভালো শিক্ষিত হয়ে তুমি ইসলামের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, মানুষের উপকার করবে, মানব সেবা করবে, আল্লাহ খুশি হবেন এবং মানুষ উপকার করে তুমি তৃপ্তি পাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেজন্য পড়াশোনা ভালো করে করবে। মনে রাখবে, মুসলমান তো হাতির মতো, মরলেও লাগ বাঁচলেও লাগ।
তুমি পড়ালেখা করবে যে আমি শিক্ষিত হয়ে বহু মানুষকে ডাক্তার হয়ে ফ্রি চিকিৎসা করব, আমি গরিব মানুষদের প্রতি সাহায্য করব, আমি সৎ পথে চলবো, এই নিয়ত যদি করো তো তোমার পড়ালেখাটাও ইবাদত হয়ে যাবে। কিন্তু তুমি বই পড়েও সওয়াব পাপ পেতে পারো যদি তোমার সেরকম ভালো বই পড়া হয় এবং তোমার উদ্দেশ্য ভালো থাকে। এই জন্য আমার 5 নম্বর উপদেশ হলো তোমরা পড়ালেখাটা ঠিক মতো করবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? 6 নম্বর উপদেশ হলো আল্লাহ তোমাদেরকে একসময় অনেক বড় করবে ইনশাআল্লাহ। এখন থেকে তোমরা শপথ করবে, প্রতিজ্ঞা করবে কখনো 2 নম্বর পথে উপার্জন করব না। সমাজে সবাই টাকা পয়সা কামানোর জন্য পাগল হয়ে যায়, মরিয়া হয়ে যায়, অবৈধ পথে চলে যায়। আমার সমাজে কোনো দাম না থাকলেও সবাই যদি টানে, তারপর আমি অন্যায়ের পথে যাব না। আমি ঘুষ খাবো না, অন্যায় করব না, দুর্নীতি করব না এবং ঘুষ দেব না, কোন অন্যায়ের কাছে মাথা নত করবো না, প্রয়োজনে ডাল ভাত খাবো। মনে রাখবে সমাজে বেশিরভাগ মানুষ সুদে ঘুষে জর্জরিত, সেই পথে চলে যায়। তুমি তার বিপরীতে চলা শিখো। প্রাণী, একটা মাছ স্রোতের বিপরীতে চলতে শিখে, যদিও সে আকারে ছোট হয়, তার ভিতরে প্রাণ আছে, তোমার ভিতরে ঈমান আছে। তুমি সমাজের স্রোতের বিপরীতে চলতে শিখবে, ইউনিক যুবক হওয়ার চেষ্টা করবে। মনে রাখবে সবাই যে আকাম করে, খারাপ কাজ করে, তুমিও সেটা করলা, তাহলে তুমি ইউনিক যুবক হলে না। ইউনিক যুবক হতে হলে তোমাকে সমাজের স্রোতের বিপরীতে চলার মতো মেরুদণ্ড থাকতে হবে, সাহস থাকতে হবে। এই জন্য সবাই সৎ পথে চলবে তো ইনশাআল্লাহ? আমাদের এই দেশটাতে সৎ মানুষের বড় অভাব, তোমরাও জানো, বড় অভাব। এই অভাবটা দূর করতে হলে তোমাদের সংকল্প করতে হবে যে আমরা কখনো হারাম উপার্জন করব না। আমাদের মা বোন, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, ছেলে মেয়ে সবাইকে আমরা বুঝাই নেব, আমরা প্রয়োজনে ডাল ভাত খাবো, কিন্তু আমরা অবৈধ উপার্জন করব না। শেষ 7 নম্বর উপদেশ হলো তোমরা কখনো তোমাদের হাত মুখ দ্বারা কাউকে কষ্ট দিবে না। তোমাদের যে বয়সটা, এই বয়সটা বড় ডেঞ্জারাস বাবারে। এই বয়সটা সারা জীবন থাকবে না, একটা সময় বয়সটা চলে যাবে। তখন তোমার কৃতকর্মের জন্য অনুশোচনা হবে, তুমি লজ্জিত হবে, অনুতপ্ত হবে, কিন্তু তুমি পেছনে ফেরার আর সুযোগ পাবে না। তোমার এখন তারুণ্য আর উচ্ছলতা আছে, তোমার এখন যৌবনের গরম আছে, উদ্যম আছে। এটার জন্য তুমি বাসে উঠে 3-4 বন্ধু মিলে তুমি কন্ট্রাক্টরের সাথে 2 কথা থেকে 3 কথা হয়ে গেছে, বাদানুবাদ হয়ে গেছে, তাকে আমি 2-1টা ঘুষি দিয়ে দিলে, কিল ঘুষি দিয়ে দিলে, থাপ্পড় দিয়ে দিলে, ধাক্কা দিয়ে দিলে, তুমি রাস্তায় মাস্তানি করলে, তুমি কোন দুর্বলের প্রতি চড়াও হলে, মনে রাখবে তুমি কাপুরুষ। তোমার 3-4 বন্ধু মিলে গায়ে জোর আছে, একজন দুর্বল রিকশালার গায়ে হাত তুললে, কোথাও একটু মাস্তানি করলে, এই মাস্তানি করা এটা তো পশু প্রাণী যাদের গায়ে শক্তি আছে, যে কারোর উপরে চড়াও, এটা তো তাদের কাজ। তুমি তো মানুষ, তুমি তো মুসলমান, তুমি নিজেকে কন্ট্রোল করবে যে আমরা 10 বন্ধু একসাথে আছি, তারপরও আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করব না। একটা মানুষ ভুল করলে তাকে প্রয়োজনে সুন্দর করে বুঝাবো, আমরা মাস্তানি করব না। এই সমাজটাতে তরুণ তো বটেই, এমনকি আমাদের কিশোররা পর্যন্ত কিশোর গ্যাংয়ে সদস্য হয়ে তারা মাস্তানি করছে, সমাজটাকে অভিশপ্ত করে ফেলছে, গোটা সমাজটাকে ধ্বংস করে ফেলছে। তোমরা যদি সমাজকে বাঁচাতে চাও, তোমরা যদি সমাজের জন্য কিছু করতে চাও, তাহলে আমি উদাত্ত আহ্বান করতে চাই, প্লিজ আল্লাহর জন্য সংকল্প করো যে আমার যৌবনের যে গরম আছে এটাকে আমি নিয়ন্ত্রণ করব। আমি যেখানে সেখানে গরম ছেড়ে দিব না এবং মানুষের উপর অবিচার করব না, মানুষের প্রতি অন্যায় আচরণ করব না, মাস্তানি করতে যাব না, গুন্ডামি করতে যাব না। আমি নিজেকে কন্ট্রোল করব, সেটা চায়ের দোকানে হোক, সেটা আমার শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে হোক, সেটা বাজারে হোক, সেটা পাবলিক পরিবহন হোক, সেটা পাবলিক প্লেসে হোক, সেটা মসজিদে হোক, সেটা যেই কোনো জায়গায় হোক, আমি কোথাও মাস্তানি করব না। আমি বিনয়ী হব, আমি ভদ্র হব। মনে রাখবে বুড়ো হওয়ার পরে, বৃদ্ধ হওয়ার পরে, পরিণত বয়স হওয়ার পরে তুমি এমনি ফেরেশতা হয়ে যাবে, আমার ওয়াজ করা লাগবে না, তুমি এমনি লাইনে চলে আসবে। তখনকার লাইনে আসার মূল্য আল্লাহর কাছে এত নেই, এখনকার লাইনে আসার মূল্য যত বেশি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন। স্যার রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তোমরা তরুণরা 5 ওয়াক্ত নামাজ পড়ে শুধুমাত্র আল্লাহর কাছে যেই সওয়াব পাবে, উনি বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো তাহাজ্জুদ পড়েও আল্লাহর কাছে সেই সওয়াব মর্যাদা পাবো না। কারণ তোমাদের এই বয়সে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ার গুরুত্ব আল্লাহর কাছে আমার মতো দাড়ি পাকা বুড়োর তাহাজ্জুদ পড়ার চাইতে অনেক বেশি। এই জন্য তোমাদের এই যৌবনকে তোমরা হেফাজত করবে। আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবেন তোমার যৌবনকালে কি করে আসছো। বুড়ো বয়সে এসে দাড়ি রেখে সুফিসাব হয়ে গেছো বা তুমি নামাজি হয়ে গেছো, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় ইম্পর্টেন্ট বিষয় না, এটাও গ্রহণযোগ্য বটে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আল্লাহর কাছে যৌবনকালে কি করেছো। জিজ্ঞাসা করা হবে তোমার যৌবনকালে কি করেছো। লা তাযালু কদামা আবদিন ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। নবীজি বলেছেন 4 প্রশ্নের উত্তর দেওয়ার আগে কিয়ামতের ময়দানে কেউ তার পা নাড়াতে পারবে না। এর ভিতরে একটা প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ,
যৌবনকালকে কিভাবে কাটিয়েছো সেটা বলো। তুমি কোথায় মাস্তানি করেছো, কোথায় খারাপ কাজ করেছো, কোথাও বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছো, কোথায় জেনা লিপ্ত হয়েছো, কি পরিমাণ গান শুনেছো, অন্যায় করেছো, কানকে খারাপ খাতে ব্যবহার করেছো, কি পরিমাণ মা বাবার অবাধ্য হয়েছ, কি পরিমাণ অন্যায় কাজ করেছ, এগুলোর জন্য আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। এই জন্য যৌবনকালে ভালো যে সে হলো আসল ভালো, এই যৌবনকাল আর আসবে না। বাকাইতু আলা শাবাবিন ক্বাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা, বাকাইতু আলা শাবাবিন ক্বাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদু ওয়ালাকিন্না শাবাবা ইযা তাওয়াল্লা আলা শারাফিন ফামাতলাবুহু বাঈদু। আলী রাদিয়াল্লাহু তাআলার কবিতা বলেছেন যে আমার হারিয়ে ফেলা যৌবনের জন্য আমি কাঁদছি, কেঁদে কেঁদে ফিরছি। আফসোস যদি আবার যৌবন একটু ফিরে পেতাম, গোটা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে যদি আমার কাছে সম্পদ থাকতো আর সবগুলা দিয়ে যদি যৌবনকালকে আমি ফিরিয়ে পাওয়ার সুযোগ পেতাম তো আমি তাই কিনতাম। তারপরে যৌবনকালকে একটু কিনতাম, কারণ যৌবনকালে একবার সুবহানাল্লাহ বলা ওই বৃদ্ধ বয়সে 1000 বার সুবহানাল্লাহ বলার চাইতেও উত্তম। অতএব যৌবনকালকে হেফাজত করবে তো ইনশাআল্লাহ। এই 7টা উপদেশ আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা লক্ষ্য করে চলবে, ইনশাআল্লাহ তোমাদের জীবনটা সোনার জীবন হবে। আর সম্পর্ক উপদেশ বলতে চাই যে তোমরা ভালো মানুষ, ভালো আচরণ এটা প্রকাশ করবার সবচেয়ে বড় জায়গা হলো তোমার মা বাবা। মা বাবার সাথে বেয়াদবি করবে না, তাদের মুখের উপরে তর্ক করবে না। কোরআন নিষেধ করেছে তাদের সামনে উফ পর্যন্ত বলা যাবে না, বিরক্ত জাহির হয়ে পর্যন্ত কিছু বলা যাবে না, ধৈর্যের পাহাড় হয়ে যাবে। তাহলে এক সময় তোমাকে আল্লাহ অনেক বড় করবে, আল্লাহ তাআলা অনেক ভালো মানুষ করবে। এখন অনেক সুখী, অনেক টাকা পয়সাওয়ালা মানুষ পাওয়া যায়, কিন্তু সুখী মানুষ সেভাবে পাওয়া যায় না, কারণ আল্লাহ তাআলার রহমত আমাদের সংসারগুলো, আমাদের জীবনগুলোতে নেই। এজন্য মা বাবার কথাকে মেনে চলবে। পশ্চিমা দুনিয়ার বস্তা পচা সস্তা আবর্জনাকে সংস্কৃতির নামে, বিনোদনের নামে, শিক্ষার নামে, পাঠ্য বইয়ের মোড়কে যেভাবেই আমদানি করা হোক না কেন, তুমি একজন সচেতন যুবক হিসাবে সেগুলোকে বর্জন করে মুসলমানিত্বের পরিচয়কে ধারণ করে তুমি ইসলামী ভাবধারায় মূল্যবোধে গড়ে উঠবে, বেড়ে উঠবে। ওরা তোমাকে বলবে ধার্মিক হয়ে গেলে সে পিছিয়ে পড়ে পৃথিবীতে। আমি তোমাকে বলবো মালয়েশিয়ানরা ধর্মকে ধারণ করে তারা যদি উন্নত হতে পারে, আমরা তাদের চাইতে আরো বেশি উন্নত হতে পারি ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অনেক বেশি সময় চলে গেছে, আমি আর কথা বাড়াতে চাই না। এই 7টা নসিহত তোমরা সবাই ধারণ করবে তো ইনশাআল্লাহ। তোমাদের সবাইকে এই প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা মেনে চলার তৌফিক দান করুন। উত্তম আচরণ আল্লাহর কাছে অনেক মূল্যবান জিনিস বাবারে, অনেক মূল্যবান জিনিস। যৌবনে বিশেষ করে উত্তম আচরণ করাটা অনেক বড় একটা ব্যাপার। কারোর সাথে দুর্ব্যবহার করবো না, কাউকে কষ্ট দিব না, এবং কারোর আমার দ্বারা কোনো ক্ষতি হবে না। প্রত্যেকটা মানুষ বলতে বাধ্য হবে ফেরেশতার মতো ছেলে, ফেরেশতার মতো মেয়ে। আল্লাহ আমাদের সবাইকে সেরকম মানুষ হওয়ার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাই কমিট আছে 9 মিনিট। জি ওইটাই করবো ইনশাআল্লাহ। 8টা বাজে আজান হবে, আজান হয়ে গেলে আমরা নামাজের আগে আগে পুরস্কারটা দিয়ে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, পুরস্কারটা দিয়ে ফেলবো ইনশাআল্লাহ। পুরস্কার দেওয়া শেষে আমরা মসজিদে যে জামাত শুরু করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা প্রশ্ন উত্তর যতটুকু সম্ভব 8-10 মিনিট সময় আছে, আর 5 মিনিট বাড়ায় আমি দেখে দেওয়ার চেষ্টা করি। বিসমিল্লাহ। আমার জানার বিষয় হলো পিঠা উৎসব অনুষ্ঠান ইসলাম সমর্থন করে কিনা। আমাদের দেশে শীতকালে বিশেষ করে বিভিন্ন জায়গায় পিঠা উৎসব হয়, তাই না? এই পিঠা উৎসবকে ইসলাম সমর্থন করে কিনা এর উত্তর দেওয়ার জন্য আমাকে একটা মৌলিক কথা বলতে হবে, আর সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে। এই ভাই মোবাইলে তুমি তো চিল্লাচিল্লি করতে হবে না, ভলান্টিয়ার নাকি না মিডিয়ার লোক? ওখান থেকে এত জোরে কথা বলতেছে যে আমার অ্যাটেনশন নষ্ট হয়ে গেছে, আবার যেতে হবে আমার। মোবাইলে কথা বলার জন্য দূরে সরে যাও, এখানে বসে বসে কথা বলতেছো কেন? প্রথম প্রশ্ন হলো আমার জানার বিষয় পিঠা উৎসব অনুষ্ঠান ইসলাম সমর্থন করে কিনা। আমাদের দেশে শীতের মৌসুমে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পিঠা উৎসব হয়ে থাকে। এই পিঠা উৎসবগুলো ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ কিনা সেটি জানার জন্য একটা মৌলিক নীতিমালা আমাদের জানতে হবে ইসলামের। সেটি হলো ইসলাম মৌলিকভাবে আমাদের যে নিজস্ব সংস্কৃতি আছে, কালচার আছে, প্রত্যেকটা অঞ্চলের মানুষের বিশেষ কিছু সংস্কৃতি আছে। যেমন নবান্ন উৎসব হতো আমাদের সমাজে এক সময়, না? নবান্ন, নতুন আপনার ধান উঠেছে, সেটা দিয়ে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করা। তো এরকম যত আনন্দ উৎসব যেগুলো আঞ্চলিক, কোনো
সামগ্রিক পরিসরে না, বৈশ্বিক পরিসরে বা বৈশ্বিক পরিমণ্ডলে না, বিভিন্ন অঞ্চলের মানুষের নিজস্ব কিছু সংস্কৃতি থাকে। এই সংস্কৃতিগুলোর কোনোটার সাথে যদি ইসলামের কোনো সংঘর্ষ না হয়, কোরআন এবং হাদিসের সাথে যদি সেগুলোর কোনো সরাসরি বিরোধ না হয় এবং সেখানে শরিয়া বিরোধী কোনো কিছু না থাকে, এই সব শর্তগুলোর আলোকে সেগুলো জায়েজ। সেই আলোকে বলতে চাই যে শীতের মৌসুমে আমাদের সমাজে পিঠা খাওয়ার, পিঠা বানানোর ধুম পড়ে, এটা আমাদের সমাজের সংস্কৃতি, যেটা অনেক দেশে নাই। তারা আমাদের মতো এত পিঠা বানায় না, খায় না, আমাদের সমাজে আছে। অতএব এই উপলক্ষে একটা প্রতিষ্ঠানের স্টাফরা, একটা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অথবা একটা অঞ্চলের মানুষেরা সবাই কোন পিঠা উৎসব করলো, সেখানে পিঠা বিক্রি করলো, সবাই কিনলো অথবা যার যার মতো বানা নিয়ে আসলো। এগুলো সবগুলো জায়েজ অনুষ্ঠানের মধ্যে পড়বে কয়েক শর্ত সাপেক্ষে। নাম্বার 1, এই পিঠা উৎসবের নামে যদি সেখানে মিউজিকের ব্যবহার এবং ছড়াছড়ি থাকে এবং সেখানে বাদ্যের তালে তালে, গানের তালে তালে মানুষ এই পিঠা উৎসব উপভোগ করে, তাহলে এটা হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ ইসলাম মানুষকে পবিত্র থাকতে বলে, মানুষকে ভোগের উন্মাদনায় মাতাল হতে বলে না। দুনিয়াতে সঠিক এবং বৈধ উপায়ে তৃপ্তি, স্বাদ ভোগ করা ইসলাম জায়েজ করে, কিন্তু উন্মাদনা করতে ইসলাম বলে না। এই গান বাদ্যযন্ত্রের ব্যবহারগুলো উন্মাদনা তৈরি করে। তোমরা দেখবে যে গান বাদ্যযন্ত্রগুলো, এগুলোর ব্যবহার যখন হয়, এই যে পোলাপান তিরিং বিরিং নাচে, দেখবা ছোট বাচ্চাও যদি হয়, দেখবা মিউজিকের তালে তালে নাচতেছে। এটা কি স্বাভাবিকত্ব না অস্বাভাবিকত্ব? মানুষ, একটা সুস্থ সবল মানুষ তিরিং বিরিং করে লাফালাফি করা, এটা কি সুস্থতা না অসুস্থতা? এটা স্বাভাবিক কোনো বিষয় অন্তত না। তো ইসলাম মানুষের মধ্যে এটা উন্মাদনা সৃষ্টি হোক সেটা চায় না। এই উন্মাদনাগুলো মানুষ অনেক চেতনাকে নষ্ট করে দেয়। আর সেই কারণে পিঠা উৎসবে যদি কোনো মিউজিকের ব্যবহার থাকে তাহলে সেটা হারাম হবে, আর যদি না থাকে তাহলে একটা শর্ত পাওয়া গেছে হালাল হওয়ার বা জায়েজ হওয়ার। নাম্বার 2, এই পিঠা উৎসবের নামে যদি নারী পুরুষের ফ্রি মিক্সিং এর ব্যবস্থা করে দেওয়া হয়, সেখানে পর্দার কোনো বালাই না থাকে, তাহলে ইসলাম সেটাকে নিষেধ করে। ইসলাম কেন নিষেধ করে? অনেক ভাই দেখবা, অনেক মুসলমান আছে যারা আজকাল দেখা যায় যে এই প্রশ্ন তোলে যে ইসলাম কিছু করতে গেলে এটা হারাম, ওইটা হালাল, এই সমস্ত কথা বলে। তো আমার সামনে বেশিরভাগ স্কুলের শিক্ষার্থীরা আছে, এছাড়া আরো যারা আছেন সবাইকে বলতেছি, ইসলাম যদি আমাদেরকে কোনো বিষয় নিষেধ করে, আল্লাহ যদি কোনো বিষয় হারাম করেন, সেটা আল্লাহর কোনো স্বার্থে না, আমাদের প্রয়োজনে, আমাদের কল্যাণে। আমরা কোনো কিছু করলে বা না করলে আল্লাহর কিছু যায় আসে না। অতএব এই যে ফ্রি মিক্সিং এবং পর্দাহীনতার সয়লাভ, এগুলো আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আজ আমাদের সমাজে যে অশান্তি তোমরা দেখতে পাচ্ছ, এই যে কদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ যে দেশের একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে একটা ধর্ষণের ঘটনা আমাদের সবার মাথাকে হেট করে দিচ্ছে। আমরা লজ্জিত হয়ে যাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কর্তৃক শিক্ষার্থী, একজন না কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগগুলো নিয়ে রীতিমতো টেলিভিশনগুলো নিউজ করছে। এই ধরনের ঘটনা আমরা অহরহ শুনছি, প্রতিনিয়ত শুনছি, প্রায় শুনছি। এই ঘটনাগুলো আমরা শুনছি কেন? কারণ আমাদের দৈনন্দিন জীবন ইসলামের সে প্র্যাকটিস নাই। আমরা ছেলে মেয়েদেরকে সকল বাঁধ উঠিয়ে তাদেরকে আমরা এমন ভাবে মিক্স করে ফেলছি যে এগুলো থেকে আসলে খুব অবশ্যম্ভাবী ভাবেই ওই মন্দ পরিণতির দিকে আমাদের চলে যেতে হচ্ছে। এই জন্য পিঠা উৎসবে যদি সেরকম কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে, আর যদি কোনো হারাম উপাদান থাকে তাহলে সেটা নাজায়েজ হবে এবং গুনাহ হবে। আল্লাহু আ'লাম বিসওয়াব। এরপরে প্রশ্ন হলো, যুবকদের আকৃষ্ট করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করা শরীয়ত সম্মত কিনা? এই প্রশ্নের উত্তর জানার জন্য একটা শরিয়ার একটা মূলনীতি আমাদের জানতে হবে। মূলনীতিটা হলো, মুসলমানরা যদি এমন কোন প্রতিযোগিতা বা এমন কোন খেলাধুলা করে যেই খেলাধুলায় শারীরিক কসরত আছে, শারীরিক ব্যায়াম আছে, সেখানে দৌড়াদৌড়ি আছে, সেখানে আপনার বিভিন্ন রকমের ব্যায়ামের যে কাজটা, পারপাসটা সেটা সার্ভ হয়, এরকম যদি খেলাধুলা হয়, তাহলে সেই খেলাধুলা যদি এক পক্ষ অপর পক্ষ বা প্রতিযোগীরা পরস্পরকে জিতা বা হারার ভিত্তিতে টাকা পয়সা বা এরকম কোনো কিছু দেওয়া নেওয়ার কোনো লেনদেন না থাকে, এবং সেখানে যদি শরিয়ার যে সতর ঢাকার বিধান আছে সেটা লঙ্ঘন না হয়, এবং সেখানে যদি
দ্বীনের থেকে দূরে থাকার কোনো কারণ না হয়, সেরকম কোনো আসক্তির পর্যায়ে না যায়, এই সমস্ত শর্তের আলোকে ইসলাম ফিজিক্যাল এক্সারসাইজ হয়, শারীরিক কসরত হয়, ব্যায়াম হয়, এরকম খেলাগুলোকে জায়েজ করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে একাধিক দিন দৌড় প্রতিযোগিতা করেছেন। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর আঙ্গিনাতে বিদেশি সাহাবীরা এক ধরনের খেলার আয়োজন করেছে, শারীরিক কসরতমূলক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটা পর্দার মধ্যে থেকে দেখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সুযোগ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোন একটা বাজারে যাচ্ছিলেন, কিছু মানুষের মধ্যে এই ধরনের একটা কম্পিটিশন শুরু হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তারা থামিয়ে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, থামালে কেন? করো। তো মুসলমান এরকম শারীরিক কসরতমূলক যদি কিছু হয়, সেটা দৌড়াদৌড়ির প্রতিযোগিতা হতে পারে, ফুটবল খেলার মধ্যেও দৌড়াদৌড়ি হয়, সেখানে যদি সতর ঢেকে ফুটবল খেলা হয় এবং ফুটবল খেলতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, নামাজের প্রতি আপনার আগ্রহ কমে যায়, নেশা তৈরি হয়, এরকম যদি না হয়, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে। আমি প্রতিদিন বাড়িতে থাকলে প্রতিদিন আমি চেষ্টা করি আমার ছেলেদের সাথে খেলার। এই শীতের সময় ব্যাডমিন্টন খেলি, আর অন্য সময় কখনো ফুটবল, কখনো ক্রিকেট খেলি, যখন যেটা সুযোগ হয়। কিন্তু ছেলেদের সাথে আমি নিয়মিত খেলার চেষ্টা করি, এবং গতকালকেও আমি প্রায় 1 ঘন্টা টানা ছেলেদের সাথে খেলেছি। আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়েদের মধ্যে মোবাইলের কোনো আসক্তি নাই। কারণ মোবাইলে তারা কেন যাবে? মোবাইলে তারা যে আনন্দ পাবে তার চেয়ে দ্বিগুণ আনন্দ তাদের পাওয়ার মতো ব্যবস্থা আমি করে দিয়েছি। তাদের সাথে আমি সময় দিচ্ছি, আমরা পুরো পরিবার আমরা সময় দিচ্ছি, এবং আমরা একসাথে বিনোদন করছি। তো শরিয়ার এই সমস্ত শর্তগুলো মেনে যদি এরকম কোন খেলাধুলা আয়োজন করা হয়, সেটা জায়েজ আছে। বিশেষ করে আমি মুজাহিদ ভাই সহ আরো এরকম দেশে কিছু ভাই ব্রাদারের কথা জানি যে তারা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা করে থাকেন। এগুলোর অন্যতম উদ্দেশ্য হয় ছেলে মেয়েদেরকে একটা সুস্থ সংস্কৃতির মধ্যে রাখা, অসুস্থ ধারা থেকে তাদেরকে বাঁচানো, এবং বিনোদনের মধ্য দিয়ে তাদেরকে কাছে টানা, তাদের মধ্যে দ্বীন দেওয়া, এটা তাদের উদ্দেশ্য। তারপরও আমি জানি না তারা পরিপূর্ণভাবে শরিয়া মেনটেন করেন কিনা, ছেলে মেয়ে ফ্রি মিক্সিং হয় কিনা, তারপরে যা হাফ প্যান্ট পরে সতর উন্মুক্ত করে বাচ্চারা ফুটবল খেলে কিনা, 3 কোয়ার্টার হোক যে টাকনো আপনার হাঁটু ঢেকে যায়, এই বিষয়গুলো লক্ষ্য করেন কিনা আমি জানি না। যদি না করে থাকেন আমি তাদেরকে অনুরোধ করবো সেগুলো যেন তারা করেন, কিন্তু মৌলিকভাবে এগুলোকে দোষণীয় মনে করা ঠিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর আঙ্গিনায় ইথিওপিয়ান সাহাবীরা তারা এরকম বিনোদনমূলক খেলাধুলার আয়োজন করেছে, কুস্তা কুস্তি এবং এই জাতীয় আয়োজন, তখন যেটা ছিল, যা যা ছিল সেরকম আয়োজন তারা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু অনুমোদন করেন নাই, নিজের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সহ সেটা উপভোগ করেছেন। আর আমাদের সমাজে আজকাল মসজিদগুলোর আশেপাশে কোনো মাঠ থাকলে বাচ্চাদেরকেও দৌড়াদৌড়ি করতে অনেক বুড়া মুরব্বীরা দেয় না। ইসলামটাকে এত শুষ্ক বানিয়ে ফেলেছেন আপনারা অনেকে, খুবই দুঃখজনক একটি বিষয়। ইসলাম এত শুষ্ক নয়, তবে আবার শুষ্ক না বললে আবার এমন বিজা করতে গেলেন, এমন আদ্র করতে গেছেন যে একেবারে ইসলামের 12টা বাজায় দিলেন, আল্লাহর বিধিবিধান সব ধ্বংস করে ফেললেন। এটারও সুযোগ নাই। আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ সুন্দরের পথে চলার তৌফিক দান করুন। আমরা না জেনে ইসলামকে অনেক সময় ভুলভাল ভাবে উপস্থাপন করে থাকি, এটা ঠিক না। যতটুকু জানবো ততটুকু বলবো। হ্যাঁ, যেই সমস্ত খেলাধুলায় শারীরিক কসরত নাই, যেমন লুডু, দাবা, যেমন ক্যারাম, এই জাতীয় যে সমস্ত খেলাগুলো আছে, এগুলোতে শারীরিক কোনো ব্যায়াম হয়? শারীরিক ব্যায়াম হয় না, উল্টা বরং আরো পেট বড় হয়। পেট বড় হয় কেন? কারণ বসে বসে খেলতে খেলতে তার তো ফিজিক্যাল এক্সারসাইজ হয় না। এই ধরনের খেলাকে ইসলাম কখনো অনুমোদন দেয় না। এই সমস্ত খেলাধুলা মানুষের শারীরিক তো উপকার হয় না, বরং আরো ক্ষতি হয়, মানসিকও ক্ষতি হয়। মানসিক ক্ষতি কিভাবে হয়? এই ধরনের খেলাধুলা যারা করে, লম্বা সময় খেলাধুলা করার পর তাদের মানসিকভাবে তারা অনেকটা অবসাদগ্রস্ত হয়ে পড়ে, অস্বস্তি বোধ করে, তাদের মধ্যে কখনো ফ্রেশ মুড তৈরি হয় না। বরং এর বিপরীতে যদি কেউ দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করে, কেউ যদি ফুটবল শরিয়ার সীমানার মধ্যে থেকে সতর টতর সব ঠিক মতো ঢেকে ঢুকে যদি খেলে, তাহলে এই ফিজিক্যাল এক্সারসাইজের পর সে হারুক বা জিতুক, যেটাই করুক, যদি সে আপনার ফিজিক্যাল এক্সারসাইজ করে আসে, তো দেখবে মানুষের মধ্যে ফ্রেশনেস আসে, এক ধরনের ভালো লাগা কাজ করে, শরীরটা হালকা মনে হয়। এই জন্য শরীয়ত সেগুলোকে নিরুৎসাহিত করে না। এই যে মোবাইলে বসে ভূতের মতো ঘন্টায় ঘন্টা গেম খেলে না আজকাল মানুষ, এগুলোকে শরীয়ত এলাও করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো,
সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধর্ষণ কাণ্ডে গোটা দেশ তোলপাড়। একজন আলেম হিসাবে বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমরা প্রত্যেকটা মানুষ লজ্জিত। এদেশের মানুষ হিসাবে আমাদের মুখটা কয়দিন পর পর কিছু কুলাঙ্গাররা ছোট করে দেয়, কিছু অমানুষ আমাদের মুখটাকে ছোট করে দেয়। এই সমস্ত অমানুষগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি এদেশে খুব একটা হয় না, আর না হওয়ার কারণে এগুলো অনবরত হতেই থাকে। আমরা পরিষ্কার করে বলতে চাই, শিক্ষাক্রম থেকে, পাঠ্যপুস্তক থেকে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা যত কমাবেন তত দেশের মধ্যে এই রকম অনাচার, অসভ্যতা, বর্বরতা এবং অন্যায় অনৈতিক কর্মকাণ্ডের পরিমাণ বাড়তে থাকবে। আমাদের দেশে আজ থেকে 20-25 বছর আগে ধর্মীয় চর্চা বেশি ছিল এখনকার তুলনায়। তখনকার মানুষের মধ্যে সততা এখনকার তুলনায় একটু হইলেও বেশি ছিল। যতটা আমরা ধর্মীয় চর্চা থেকে দূরে সরছি ততটাই আমরা অমানুষ হয়ে যাচ্ছি, আমাদের চরিত্রগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এরকম দুরবস্থা নতুন নয়। আমি গতকাল কিনা যেন আজকে দেখলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, কেমিস্ট্রির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ অনেক শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থীরা তুলেছে যে তারা তাদেরকে যৌন হেনস্থা করেছে এবং জাতীয় গণমাধ্যমগুলোতে নিউজ হয়েছে রীতিমতো। তো এই ধরনের পরিস্থিতি কদিন পরপরই আমরা শুনি। বিশ্ববিদ্যালয় তো বটেই, স্কুল কলেজ লেভেলে পর্যন্ত এরকম যৌন হেনস্থার ঘটনা প্রায় ঘটতে থাকে। আপনারা অনেকে মনে করেন শিক্ষক বাবার দৃষ্টিতে দেখবে, শিক্ষার্থী বা টিচারকে বাবার দৃষ্টিতে দেখবে, আর শিক্ষক ছাত্রকে সন্তানের দৃষ্টিতে দেখবে। এগুলো কথার কথা, এগুলো অবাস্তব, এগুলো ভুল থিওরি। পশ্চিমা দুনিয়ার মানুষরা অনেক দিক থেকে উন্নত, তাদের অনেক মোরালিটি, তাদের অনেক শৃঙ্খলা, নীতি নৈতিকতা প্রশংসা করার উপযুক্ত। বাট কর্মস্থলে মেয়েরা যে পরিমাণ যৌন নিগ্রহের শিকার হয় সেটা চোখ কপালে উঠার মতো। কারণ কি? আল্লাহর যে বিধান, আল্লাহর যে সিস্টেম, আল্লাহর যে সুন্নাহ, এটার বাইরে কোন পদ্ধতিতে মানবতা মুক্তি পেতে পারে না, শান্তি পেতে পারে না। মেয়েদেরকে, ছেলেদেরকে একাকার করে দিবেন আর বলবেন যে ভাইয়ের দৃষ্টিতে দেখো, বোনের দৃষ্টিতে দেখো, বাবার দৃষ্টিতে দেখো, মেয়ের দৃষ্টিতে দেখো। এগুলা কথার কথা এবং ফাঁকা বলি, বাস্তবতা এগুলো না। একজন মানুষ, তার মধ্যকার যে প্রবৃত্তি, তার ভিতরে যে তাড়না অন্যায়ের, সেটি তাকে অন্যায়ের দিকে ধাবিত করে। এটাকে নিয়ন্ত্রণ করবার জন্য ইসলাম বাদ দিতে বলেছে। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, অর্থাৎ জিনা হতে পারে সেরকম উপলক্ষগুলো বন্ধ করে ফেলো, পথগুলো পর্যন্ত বন্ধ করে ফেলো। এই জন্য ভাইরা আমার, সৌদি আরবে এখন আস্তে আস্তে যদিও অবস্থা খারাপের দিকে যাচ্ছে, কিন্তু যতদিন পর্যন্ত পর্দার বিধানকে তারা শক্তভাবে ধরে রেখেছে, এখনো অনেক দেশের চাইতে ভালো আছে আলহামদুলিল্লাহ। সেই দেশে কোন মেয়ের দিকে কেউ তাকাবে চোখ তুলে, এই দুঃসাহস করতে তাকে 10 বার চিন্তা করতে হয়, 10 বার চিন্তা করতে হয় তাদেরকে। তাদের মধ্যে অনেক দোষ আছে, সেটা আমি জানি, কিন্তু আমি বলছি যে সাধারণ তাদের সমাজে মেয়েরা কতটা নিরাপত্তা বোধ করে, এইটা যদি আপনি চিন্তা করেন তো পশ্চিমা দুনিয়ার চাইতে বহুগুণ তারা বেশি নিরাপত্তা বোধ করে। এই জন্য ইউরোপ আমেরিকাতে যারা মুসলমান হয়, ইসলামে আসে অন্য ধর্ম থেকে, পুরুষদের চাইতে মেয়েরা ইসলামে আসে বেশি। কারণ মেয়েরা দেখেছে ইসলাম তাদেরকে যে সম্মান দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোন ইজম, কোন মতবাদ সেই মর্যাদা দিতে পারে না। আজকে আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা আমরা শুনতে পাচ্ছি, যে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীর প্রতি পাশবিক নির্যাতন। এগুলো আমাদের মুখটাকে ছোট করে দেয়, এগুলো আমাদের মাথাটাকে নত করে দেয়। আল্লাহ তাআলা এই সমস্ত নরপিশাচ থেকে আমাদের সমাজকে হেফাজত করুন, নিরাপদ রাখুন, এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা সচ্চরিত্রবান মানুষ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহর বিধিবিধানের গুরুত্ব আল্লাহ তাআলা আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন। আমরা ঘরে ঘরে যেন আল্লাহর বিধিবিধানকে চর্চা করতে পারি, সেটা ছেলেরাও সেটা মেয়েরাও। রব্বে করিম আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমি ফ্রিল্যান্সিং করি, কিন্তু রাত জাগতে হয়, এতে তো ক্ষতি হয় সম্ভবত, তাহলে আমার করণীয় কি? যারা ফ্রিল্যান্সিং করেন, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যেই কাজ করেন, যেই কাজের কন্ট্রাক্টটা নেন, সেই কাজটা যদি শরীয়তে এর কোনো নিষিদ্ধ কিছু না হয়, একটা ডিজাইন করতে দিয়েছে আপনাকে, সেই ডিজাইনের মধ্যে হারাম কিছু নাই, তাহলে সেই ফ্রিল্যান্সিং জায়েজ আছে। এখন এই ফ্রিল্যান্সিং আপনি কি রাত জেগে করবেন না দিনে করবেন, সেটা আপনার ব্যাপার। রাত জেগে কাজ করা শরীয়তে হারাম না, তবে যদি কারো সুযোগ থাকে রাতে কাজ না করে দিনে কাজ করার, সেটা করা ইসলামে প্রশংসনীয়। কারণ রাতের ঘুমটা মানুষের স্বাস্থ্যের জন্য যেমন প্রয়োজনীয়, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এভাবে সৃষ্টি করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো এশার পরে দ্রুততার সাথে শুয়ে পড়া। আজ আমাদের অবস্থা হলো যে এই ভাই তো ফ্রিল্যান্সিং করতে গিয়ে রাত জাগবেন,
কিন্তু যার জায়গার কথা বলছেন, কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মানুষ বেহুদা কাজে রাত 12টা 1টা পর্যন্ত জাগে, ঠিক কিনা বলেন? পৃথিবীতে যারা উন্নতি করেছে, যারাই উন্নতি করেছে, সেটা আমেরিকানরা হোক, সেটা চাইনিজরা হোক, সেটা জাপানিজরা হোক, সেটা কোরিয়ানরা হোক, আমি নিজের চোখে যে সমস্ত দেশ দেখার সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমি নিজের চোখে দেখেছি, তারা সন্ধ্যার পর পর ঘুমায় পড়ে, সন্ধ্যার পর পর ঘুমায় পড়ে।